Hello everyone, warm welcome to our channel PMLT Bangla. Today's topic is renal function test. আজকে আমরা renal function test নিয়ে পড়াশোনা করব। আশা করি after completing the class you will not face any kinds of doubt and your concept will be clear. একটু শেষ পর্যন্ত যুক্ত থাকতে হবে এবং ক্লাসটা মন দিয়ে পুরোটা করতে হবে। After completing the class you will understand that whatever the real things regarding the renal function test. সো দ্যাট ডিলে না করে শুরু করছি রেনাল ফাংশন টেস্ট। যারা নতুন আছো একটু সাবস্ক্রাইব করে দিও, আর যদি মনে হয় এই চ্যানেল থেকে তোমরা লিটল অ্যামাউন্ট অফ বেনিফিট পাচ্ছ একটু তোমরা তোমাদের সারাউন্ডিংসে শেয়ার করে দিও। দেখো, renal function test, before starting the renal function test we need to understand what are the renal function test. renal function test জিনিসটা কি এটা একটু আমাদের বুঝতে হবে। দেখো, রেনাল মানে কি কিডনি, ফাংশন টেস্ট ডিফাইনিং দ্যাট আমাদের কিডনিটা প্রপার কাজ করছে কিনা এটা জানার জন্য আমাদের করতে হয় রেনাল ফাংশন টেস্ট। ওকে, এটা কি ডিটেক্ট করে? রেনাল ড্যামেজ মানে কিডনির কোনো প্রকার যদি ড্যামেজ হয় সেটাকে ডিটেক্ট করে। ডিসফাংশন মানে কাজ করতে পারছে না এমন একটা স্টেট, সেটাকে ডিফাইন করে। ইলেকট্রোলাইট ইমব্যালেন্স মানে ইলেকট্রোলাইটের ব্যালেন্স কিন্তু কিডনি করে, তো ইলেকট্রোলাইট যদি ইমব্যালেন্স হয় so that our kidney will not working properly, কিডনি কিন্তু কাজ করতে পারে না, তো এগুলোকে ডিটেক্ট করে। ঠিক আছে, তো ডায়াগনোসিস দেখো, ক্রনিক কিডনি ডিজিজ, অনেক দিন ধরে কেউ যদি কোনো কিডনি রিলেটেড ডিসঅর্ডারে সাফার করে বা রেনাল রিলেটেড ডিসঅর্ডারে সাফার করে সেটাকে ডায়াগনোসিস করা যায়। অ্যাকিউট কিডনি ইনজুরি মানে খুব কম সময়ের জন্য কিডনির কোনো প্রকার যদি ইনজুরি হয় সেটাকে ডায়াগনোসিস করা যায়। হাইপারটেনশন এন্ড ডায়াবেটিস কমপ্লিকেশন এগুলোকে কিন্তু ডায়াগনোসিস করা যায় through the renal function test. Okay, now we are understanding that what are the role of kidney. আমি আবারও বলেছি, যখনই কোনো ফাংশন টেস্ট আমরা করব, firstly we need to understand the function of the particular organ. এই পার্টিকুলার অর্গানটার কি কাজ আছে সেটা আমাদের আগে জানতে হবে। after understanding the function of the particular organ we have to move the renal function test as well as the any kinds of function test as well as liver এ আমরা যেমনটা পড়েছিলাম সেম দেখো কিডনিতেও আমাদের জানতে হবে what are the function of kidney। দেখো, কিডনি ফার্স্টলি ফিল্টারেশন অফ দ্য ব্লাড কে ফিল্টার করতে সাহায্য করে, রিমুভাল অফ দ্য মেটাবলিক ওয়েস্ট কে রিমুভ করতে সাহায্য করে, ফ্লুইড এন্ড ইলেকট্রোলাইট ব্যালেন্স করতে সাহায্য করে, অ্যাসিড বেস কে রেগুলেশন করে, হরমোন প্রোডাকশন করে লাইক এরিথ্রোপয়েটিন হরমোন, লাইক রেনাল হরমোন, লাইক ভিটামিন ডি অ্যাক্টিভেশনে সাহায্য করে। দ্যাটস অল আর দ্য ফাংশন অফ দ্য রিনাল অর ফাংশন অফ দ্য কিডনি। এগুলো সব কিন্তু কিডনির ফাংশন। বোঝা গেল? আফটার দ্যাট যখন কিডনি ঠিক মতো কাজ করতে পারে না দেন টক্সিন রাইজ করে, মানে টক্সিনের পরিমাণ বেড়ে যায়, ব্যালেন্স গুলো প্রত্যেকটা কোলাপস হতে শুরু করে, দ্য ব্যালেন্স আর নট ওয়ার্কিং অ্যাজ ওয়েল অ্যাজ নট পারফর্মিং প্রপারলি, এই ডিসঅর্ডার গুলো হয়। বোঝা গেল? এই জন্যই আমাদের কিডনিটা দরকার বা কিডনির ফাংশনটা দরকার। এবার আমরা জানবো যে রেনাল ফাংশন টেস্টের কি কি প্যারামিটার আছে। আমি আবারও বলি, এখানে কিন্তু কয়েকটা প্যারামিটার দেওয়া আছে, এছাড়াও অন্যান্য প্যারামিটার তোমরা যে কোনো ব্লাডের রিপোর্টে পেতে পারো। বিকজ রেনাল ফাংশন টেস্টে বেসিক্যালি প্যারামিটার গুলো অনেকটা ওয়াইড, সো দ্যাট হিয়ার আই এম পুটিং অনলি দ্য ইম্পর্টেন্ট প্যারামিটার। তো এখানে ওই জন্য ইম্পর্টেন্ট প্যারামিটার গুলোই এখানে পুট করা আছে, আর এছাড়াও তোমরা প্যারামিটার পেতে পারো রেনাল ফাংশন টেস্টের, বা এগুলোর মধ্যে থেকে এমন কিছু প্যারামিটার তোমরা কোনো রিপোর্টে নাও দেখতে পারো। getting my point? so that দেখো, ফার্স্ট ওয়ান দেখো ব্লাড ইউরিয়া নাইট্রোজেন অর পান, এটা কিন্তু রিনাল ফাংশন টেস্টের প্যারামিটার। কারণ দেখো, প্রথমে আমাদের জানতে হয় কিডনি কি কি এক্সট্রিক্ট আউট করতে পারে। এক্সট্রিক্ট আউট করতে পারে মানে কিডনি সব সময় মাথায় রাখবে ওয়েস্ট প্রোডাক্ট গুলোকে কি করে স্যার, এক্সট্রিক্ট আউট করে। ওয়েস্ট প্রোডাক্ট গুলোকে কি করে, এক্সট্রিক্ট আউট করে। ওকে, ওয়েস্ট প্রোডাক্ট গুলোকে বাইরে বের করে দেয়। তো আমাকে জানতে হবে কি কি ওয়েস্ট প্রোডাক্ট। ফার্স্টলি ইউরিয়া ইজ অলসো ওয়েস্ট প্রোডাক্ট। দেখো, ইউরিয়া ওয়েস্ট প্রোডাক্ট। আফটার দ্যাট ক্রিয়েটিনিন, এই যে এখানে দেখতে পাবে ক্রিয়েটিনিন, দ্যাট ইজ অলসো ওয়েস্ট প্রোডাক্ট। আফটার দ্যাট দেখো ইউরিক অ্যাসিড, দ্যাট ইজ অলসো ওয়েস্ট প্রোডাক্ট। ওকে, এগুলো সব কিন্তু ওয়েস্ট প্রোডাক্ট। এই ওয়েস্ট প্রোডাক্ট গুলো কিন্তু বের করে দেয়, কে বের করে দেয়, কিডনি বের করে দেয়। সো দ্যাট ইফ ইটস নট ওয়ার্কিং প্রপারলি, যদি কিডনি ঠিক মতো কাজ না করে, ইউরিয়া বাড়বে,
ক্রিয়েটিনিন বাড়বে, ইউরিক অ্যাসিড বাড়বে। বোঝা গেল? সো দ্যাট দিস কাইন্ড অফ থিং উই নিড টু আন্ডারস্ট্যান্ড। ওকে, সেই জন্য আমাদেরকে এই প্যারামিটার গুলো দেখতে হবে, এদের নর্মাল রেঞ্জের মধ্যে আছে না এরা বেড়ে গেছে। if they are elevated we may suggest that the kidney are not working properly. যদি এরা বেড়ে যায় আমরা কিন্তু বলতে পারি আমাদের রিনাল অর কিডনি কিন্তু ঠিকমতো কাজ করছে না। getting my point? so that first one দেখো ইউরিয়া, সেকেন্ড ওয়ান ক্রিয়েটিনিন, থার্ড ওয়ান ইউরিক অ্যাসিড, ফোর্থ ওয়ান দেখো ইজিএফআর অর গ্লোমেরুলার ফিল্টারেশন রেট এস্টিমেশন। মানে যখনই তোমরা দেখবে যে ইউরিন ফরমেশন হয় সব থেকে আগে নেফ্রনের যে পার্ট দ্যাট ইজ কল্ড গ্লোমেরুলাস, এই গ্লোমেরুলাস কি করে স্যার, ফিল্টারেশনে সাহায্য করে। আর এই গ্লোমেরুলাসের ফিল্টারেশন যদি ঠিক মতো না হয় বাকি প্রসেস কিন্তু ঠিক মতো হবে না। সো দ্যাট উই নিড টু আন্ডারস্ট্যান্ড দ্য গ্লোমেরুলার ফিল্টারেশন রেট আর প্রপার অর নট। সেই জন্য গ্লোমেরুলার ফিল্টারেশন রেটকে অ্যাক্টিভেট করতে হয় বা এস্টিমেট করতে হয়। got it? after that দেখো সিরাম ইলেকট্রোলাইট, I have already told you that, আমি তোমাদের অলরেডি বলেছি দেখো কি করে কিডনি ইলেকট্রোলাইটের ব্যালেন্সটাকে ঠিকমতো মেইনটেইন করতে সাহায্য করে। সো দ্যাট যদি আমরা দেখি ইলেকট্রোলাইটের পরিমাণ ঠিকঠাক নেই or electrolyte balance is not proper, we may suggest that, আমরা সাজেস্ট করতে পারি যে our kidney are not working properly, কিডনি ঠিকমতো কাজ করতে পারছে না। ওকে, আফটার দ্যাট দেখো ইউরিন, রুটিন এবং মাইক্রোস্কোপিক্যাল এক্সামিনেশন করতে হয়। আমি আবারও বলছি ইউরিন এক্সামিনেশন ইজ অলসো আন্ডার দ্য রেনাল ফাংশন টেস্ট, কারণ দেখো রেনাল বা কিডনি কিন্তু ইউরিনটাকে পাস করতে সাহায্য করে, ইউরিনটাকে তৈরি করতে সাহায্য করে, ইউরিনটাকে বাইরে বের করতে সাহায্য করে। গেটিং মাই পয়েন্ট? সো দ্যাট ইউরিন এক্সামিনেশনও কিন্তু পার্ট অফ রেনাল ফাংশন টেস্ট। গেটিং মাই পয়েন্ট? আফটার দ্যাট আমরা দেখো একটা একটা করে প্যারামিটার জানবো। প্লিজ স্টে কানেক্টেড উইথ মি, আদারওয়াইজ দ্য পিপিটি উইল নট বি কমপ্লিটেড as well as your knowledge will be incompleted। যদি শেষ পর্যন্ত থাকো তবেই পুরোটা জানতে পারবে। আর it's a class only for you all guys, please stay connected, একটু কানেক্টেড থাকো, দেখবে কিছু না কিছু শিখতে পারবে। আমি বলছি না I am teaching you everything সবকিছু, বাট কিছু শেখাতে পারবো আশা করছি। দেখো ফার্স্ট ওয়ান ইজ দা ব্লাড ইউরিয়া নাইট্রোজেন। দেখো আমি আবারও বলি এখানে কিন্তু আমরা পুরো টেস্টটা বা প্রসিডিওর আলোচনা করব না, আলোচনা করব ক্লিনিক্যাল বায়োকেমিস্ট্রি ক্লাসে হাউ টু ব্লাড ইউরিয়া নাইট্রোজেন অর হাউ টু ইউরিয়া এস্টিমেশন উই আর ডুইং লাইক বার্থেলোর মেথড, কিভাবে করব সেটা সেখানে জানবো। এখানে শুধু প্যারামিটার গুলো সম্পর্কে জানবো। দেখো ইন্ডিকেটর অফ দা প্রোটিন মেটাবলিজম, প্রোটিনের ব্রেকডাউনের ফলে যেটা তৈরি হয় দ্যাট ইজ কল্ড ইউরিয়া। ইউরিয়া দেখো ফর্মড ইন লিভার এক্সট্রিক্টেড বাই দা কিডনি। গেটিং মাই পয়েন্ট? তো এটা কি করে, এটা কিডনি দ্বারা বাইরে বেরিয়ে যায়। তো কখন বেড়ে যায় স্যার, রেনাল ফেলিওর মানে কিডনি ঠিক মতো কাজ করছে না, ডিহাইড্রেশনের সময় বেড়ে যায়। হাই প্রোটিন ইনটেক মানে যদি প্রোটিন ডায়েট হাই নিয়ে নাও সেক্ষেত্রে কি হবে, ইউরিয়া বেশি তৈরি হবে। সো দ্যাট ইউরিয়া বিকাম ইনক্রিজেস, ইউরিয়া লেভেল বেড়ে যায়। জিআই ব্লিডিং, গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল যদি ব্লিডিং হয় দেন ইউ মাইট সাজেস্ট দ্যাট দ্য ইউরিয়া বিকাম এলিভেটেড। বোঝা গেল? রেফারেন্স রেঞ্জ দেখো 7 থেকে 20 mg per dl may vary lab to lab. I always saying the particular thing that reference range or normal range that might vary lab to lab, এটা কিন্তু lab to lab vary করে। Okay, we need to understand only standard one. Okay, that's all about regarding the urea. আশা করি ইউরিয়া ক্লিয়ার হয়েছে। তো ইউরিয়া কিসের মেটাবলিজম স্যার, প্রোটিনের মেটাবলিজম। ওকে, নাও উই আর কামিং টু দা ক্রিয়েটিনিন। বলি আমরা ইউরিয়া ক্রিয়েটিনিন ভাই ভাই, সেক্ষেত্রে ইউরিয়া বাড়লে ক্রিয়েটিনিনও বাড়ে। এই কোশ্চেনটা করা হয় যে why whenever urea become increases why creatinine become increases, because whenever the kidney failure are occurring the kidney are not extract out urea not extract out creatinine both। তো কিডনি ইউরিয়াকেও বের করতে পারছে না, ক্রিয়েটিনিনকেও বের করতে পারছে না, সেজন্য ইউরিয়াও বাড়ছে, ক্রিয়েটিনিনও বাড়ছে। গেটিং মাই পয়েন্ট? তো দেখো একটা গোল্ড স্ট্যান্ডার্ড কিডনির ফাংশনের একটা মেথড দ্যাট ইজ দা ক্রিয়েটিনিন এস্টিমেশন। ক্রিয়েটিনিন কি করে তৈরি হয় স্যার, মাথায় রাখবে ক্রিয়েটিন ফসফেটের ব্রেকডাউনের ফলে তৈরি হয় ক্রিয়েটিনিন। ক্রিয়েটিন ফসফেট ইজ রিকোয়ার্ড ফর দা মাসেল, ক্রিয়েটিন ফসফেট মাসেলের জন্য দরকার, মাসেলকে এনার্জি প্রোভাইড করে ক্রিয়েটিন ফসফেট। এর ফলে কি হয়, ক্রিয়েটিন কাইনেজ হেল্প করে এটা ব্রেকডাউনের ফলে। দেখো তারপরে কি হয়, ক্রিয়েটিনিন তৈরি হয়,
creatinine should be waste product, creatinine কিন্তু waste product, এ কিন্তু বাইরে বেরিয়ে যাবে। getting my point? মাসেলের মেটাবলিজমের ফলে এটা তৈরি হয়। ওকে, তো দেখো freely filtered not absorbed মানে এ কিন্তু বাইরে বেরিয়ে যায়, এটা কিন্তু absorbed হয় না। ওকে, এর ফলে হাই ক্রিয়েটিনিন মানে we may suggest that reduce GFR, glomerular filtration rate কমে গেছে। নেফ্রোটক্সিক ড্রাগ ইফেক্ট, নেফ্রোটক্সিক কিছু ড্রাগের ইফেক্টে হতে পারে। সিভিয়ার ডিহাইড্রেশন মানে খুব কম জল খাওয়া হয়েছে বা জল বেরিয়ে গেছে অনেকটা। ওকে, নরমাল রেঞ্জ দেখো মেলের ক্ষেত্রে 0.7 টু 1.4 mg/dl, বা তোমরা মাথায় রাখতে পারো 0.7, এটাকে জাস্ট ডাবল করে দাও 1.4, 0.7 থেকে 1.4 mg/dl তোমরা মাথায় রাখতে পারো। ইন কেস অফ দা ফিমেল that is a 0.6 to 1.1 mg/dl. I am again saying you that is very depend upon lab to lab. Okay, that's all about the creatinine. We have already understood the urea, we are understanding the creatinine, now we have to move the uric acid. Okay, let's understand the uric acid. Before understanding the uric acid we have to go the estimate GFR. Getting my point? দেখো glomerular filtration rate এটাকে আমাদের দেখতে হবে, এটা ক্যালকুলেশনের সময় ক্রিয়েটিনিন দরকার হয়, এজ দরকার হয়, সেক্স দরকার হয়। গেটিং মাই পয়েন্ট? তো দেখো নরমালি 90 ml per minute হলে নরমাল, 90 ml যদি, আর MDRD or CKD EPI এর এই ফর্মুলাকে ইউজ করে GFR কে মেনটেন করা হয় বা GFR কে ক্যালকুলেট করা হয়। তো নরমাল দেখো 90 ml per minute, দ্যাট ইজ নরমাল। তারপর মাইল্ড ইম্পায়ারমেন্ট মানে কিছুটা নষ্ট হয়ে গেছে বা কিছুটা খারাপ হয়েছে বা কিছুটা ফিল্টারেশন কমে গেছে, দ্যাট ইজ আ 60 to 89। মডারেট ইম্পায়ারমেন্ট মানে তার থেকে একটু বেশি ইম্পায়ারমেন্ট হয়েছে, মানে তার থেকে আরো একটু বেশি খারাপ স্টেজে গেছে, দ্যাট ইজ আ 30 to 59। সিভিয়ার দেখো 15 to 29 মানে সিভিয়ার স্টেট, এক্ষেত্রে কিন্তু একদম এক্সট্রিম কন্ডিশন, এখানে কিন্তু কোনো প্রকার কি করতে পারছে না, ফিল্টার করতে পারছে না। আর আফটার দ্যাট 15 নিচে নেমে গেলে, 15 এর নিচে নেমে গেলে, 15 মানে 15 এর নিচে নেমে গেলে কি হয়, কিডনি ফেলিওর, কিডনি ফেলিওর। দেন দা GFR level become completely decreases, GFR level কিন্তু completely decrease করে যায় যখন কিডনি ফেলিওর হয়। getting my point? That's all are the thing. দেখো used to stage the chronic kidney disease, chronic kidney disease মানে অনেক দিন ধরে যদি কিডনির কোনো রোগে সাফার করে। That's all are the thing regarding GFR. Now we are coming to the uric acid. See, one thing please keep in mind that uric acid is a marker of renal function test. Uric acid কিভাবে তৈরি হয়, নিউক্লিক অ্যাসিডের, you all know that there is a two nitrogen base, one is called purine and another one is called pyrimidine. Okay, pyrimidine। তো পিউরিনের ব্রেকডাউনের ফলে তৈরি হয় ইউরিক অ্যাসিড, ইউরিক অ্যাসিড, পিউরিনের ব্রেকডাউনের ফলে তৈরি হয় ইউরিক অ্যাসিড। গেটিং মাই পয়েন্ট? তো এটাও কিন্তু এক্সট্রিক্টেবল প্রোডাক্ট, এটাও কিন্তু বাইরে বেরিয়ে যাওয়ার কথা, কিন্তু বাইরে বেরিয়ে যাচ্ছে না কেন, দেখো রিনাল ইম্পার্টমেন্ট মানে কিডনি ঠিকমতো কাজ করতে পারছে না। গট মানে দেখো এই যে ক্রিস্টাল, ইউরিক অ্যাসিড যখন বেড়ে যায় ক্রিস্টাল আকারে, এটাকে বলা হয় আর্থেরাস, আর্থেরাস মানে জয়েন্ট, এখানে ইউরিক অ্যাসিডের ক্রিস্টাল জমা হয়। আফটার দ্যাট দা ইনফ্ল্যামেশন আর হ্যাপনিং টু দা আর্থেরাস, সেই পার্টিকুলার জায়গায়, সেই পার্টিকুলার জয়েন্টে ইনফ্ল্যামেশন হয়, সেটাকেই বলা হয় আর্থেরাইটিস। বোঝা গেল? হাই প্রোটিন ইনটেক, খুব বেশি প্রোটিন ইনটেক করলে আফটার দ্যাট সার্টেন মেডিকেশনের জন্য ইউরিক অ্যাসিড বেড়ে যেতে পারে। ওকে, নরমাল রেঞ্জ দেখো 3.4 টু 7 mg/dl, মিলিগ্রাম পার ডেসিলিটার। ওকে, ফিমেলের ক্ষেত্রে 2.4 টু 6। আই এম অলওয়েজ সেইং দ্যাট ল্যাব টু ল্যাব এটা ভ্যারি করে। এবার কজেস দেখো, কোন সময় হাইপার ইউরিসেমিয়া হয়, হাইপার ইউরিকেমিয়া হয় কোন সময়, দেখো রিডিউস কিডনি এক্সকারশন, কিডনি যদি ঠিকঠাক এক্সট্রিক্ট আউট না করতে পারে ইউরিক অ্যাসিডকে, হাই প্রোটিন অর পিউরিন ডায়েট যদি না হয় ইউরিক অ্যাসিড বেড়ে যায়। তো পিউরিন রিচ যদি আমরা খাবার বেশি খাই ইউরিক অ্যাসিড বেড়ে যাবে। অ্যালকোহল কনজাম্পশন যখন হয় দেন দ্য ইউরিক অ্যাসিড মাইট বি ইনক্রিজেস, ইউরিক অ্যাসিড বেড়ে যেতে পারে। ওবেসিটির ক্ষেত্রে ইউরিক অ্যাসিড বেড়ে যেতে পারে। ওকে, দ্যাটস অল আর দ্য থিং রিগার্ডিং ইউরিক অ্যাসিড। Okay, we have already understood the four parameter. Now we are coming to the electrolyte. Please keep in mind that electrolyte that is also under the renal function test. Basically renal function tests are helping to
to understand the electrolyte level. Electrolyte imbalance এর জন্য কিন্তু কিডনি দায়ী or renal function দায়ী। ওকে, তো দেখো ইলেকট্রোলাইট মানে যেগুলো আমাদের চার্জ মলিকিউল আছে, যেগুলো কি করে চার্জ আয়ন ফ্লুইড কে ব্যালেন্স করতে সাহায্য করে, নার্ভ কন্ডাকশন করতে সাহায্য করে, মাসেলের কন্ট্রাকশন করতে সাহায্য করে, অ্যাসিড বেসের ইকুইলিব্রিয়াম করতে সাহায্য করে, মেইনটেইন করতে। তো এখানে দেখো সোডিয়াম দ্যাট ইজ নরমাল রেঞ্জ 135 to 145 millimole per liter। okay, after that see here potassium is also 3.5 to 5, after the chloride see here 98 to 106, after that bicarbonate 22 to 28। okay, এখানে দেখে নেবে যে কোন ক্ষেত্রে কমে যায়, হাইপোনাইট্রেমিয়া মানে যখন কোন ক্ষেত্রে কমে যায়, আর এই পাশে আছে কোন ক্ষেত্রে বেড়ে যায়। whenever you will understand the electrolyte profile then you will understand the particular things again। এখানে শুধু এটুকু মাথায় রাখো যে electrolyte is also under the renal function test। ওকে, এমনিতে ক্লাসটা অনেকটা লেন্দি হয়ে যাচ্ছে, চলো। আর লাস্ট ওয়ান ইজ দ্য ইউরিন অ্যানালাইসিস। ইউরিন যে রুটিন অ্যানালাইসিস আছে আরই, ইউরিন আরই বেসিক্যালি দ্য পার্ট অফ রিনাল ফাংশন টেস্ট। ইউরিন আরই কিন্তু করতে হয়। এক্ষেত্রে উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য গ্লুকোজ, উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য প্রোটিন, উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড অ্যাবাউট দ্য কিটোন বডি, উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড অ্যাবাউট দ্য নর্মাল ইউরিন। ওকে, বিকজ এই কিডনি বেসিক্যালি রেগুলেট দ্য ইউরিন কে কিন্তু রেগুলেট করে। বোঝা গেল? প্রোটিন এনকাস্ট দ্য আর্লি সাইন অফ দ্য কিডনি ডিজিজ। প্রোটিন যখন আমরা পাবো we have to do the protein by the heat and acetic acid method, sulfosalicylic method, এগুলো মেথডে আমরা কিন্তু প্রোটিন করতে পারি। তো এক্ষেত্রে যখনই আমরা প্রোটিন বা কাস্ট পাবো ইট মে ডিটেক্ট, এটা কিন্তু ডিটেক্ট করতে পারে যে রেনাল ডিসফাংশন হয়েছে। So that's all about today's lecture. We have already understood regarding the whole things about the renal function test. ওকে, আশা করছি পুরোটা বুঝতে পেরেছো। যদি বুঝতে পেরে থাকো জাস্ট শেয়ার দ্য চ্যানেল এন্ড সাবস্ক্রাইব দ্য চ্যানেল। এবং তোমাদের যদি নোটস এর দরকার হয়, কোনো প্রকার এক্সামের গাইডেন্স এর দরকার হয়, কোনো এমসিকিউ এর দরকার হয়, রেগুলার প্র্যাকটিসের মধ্যে থাকতে চাও, একটা পড়াশোনার এনভায়রনমেন্টের দরকার, জাস্ট চেক আওয়ার ডেসক্রিপশন বক্স, হিয়ার ইজ এভরিথিং ইজ अवेलेबल। কেউ যদি নরমাল টিউশন পড়তে চাও, কম্পিটিটিভ এক্সামের জন্য পড়তে চাও, সব ধরনের ব্যাচ আমাদের अवेलेबल আছে। একটু তোমরা ডেসক্রিপশন বক্সে চেক করে নেবে, ফ্রি অফ কস্ট অনেক কিছু আছে। ইউ মে ফাইন্ড আউট, সেই গ্রুপে জয়েন হলে ইউ উইল ফাইন্ড আউট এভরিথিং। ওকে, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।